This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলের জল ঢুকছে এলাকায়, দুর্ভোগী বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিমপাড়া এলাকার। প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈচিগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। এরপরে শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েতের প্রতিনিধি ও ভিডিও প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা আনিসুল শেখের অভিযোগ, প্রতি বছর ডিভিসি ছাড়া জল ঢুকে আমাদের এলাকা ডুবে যায়। পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এবছর বর্ষায় গোটা পাড়া জলমগ্ন হয়ে গেছে। পঞ্চায়েতে জানালেও তাদের কেউ আসেনি, তাই বাধ্য হয়ে এই অবরোধ করেছে। ডিভিসির ক্যানেল ভেঙে গিয়ে সেই জল বালির খাদে এসে পড়ে। খাদ ভরে গিয়ে জলমগ্ন হচ্ছে এলাকা। স্থানীয় বাসিন্দা শেখ কাশিম বলেন, নিকাশি বন্ধ হওয়ায় পাড়ায় জল জমছে। জল বার করার ব্যবস্থা করুক পঞ্চায়েত। ডিভিসি ক্যানেলের জল গিয়ে পড়ছে বালির খাদে, বালির খাদ ভরাট হয়ে এলাকা জলমগ্ন হচ্ছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পান্ডু শিমলাগড় ভিটামিন গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু বলেন, গোয়ারা পশ্চিমপাড়া এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের। গত বছর জেসিবি দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছিল। ডিভিসি ভেঙে এলাকা জলমগ্ন হচ্ছে। বড় ক্যানেল সংস্কার করা না হলে জলের সমস্যা থেকে যায়। ক্যানেল পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। জেলা পরিষদ, এমএলএ বা এমপি ফান্ড থেকে করলে সেটা সুবিধা হবে। আপাতত আমরা জেসিবি দিয়ে কাটিয়ে জল নামানোর ব্যবস্থা করছি। ডিভিসি ক্যানেলের জল এলাকায় ঢুকেছে, জেসিবি ডাকা হয়েছে, দ্রুত কাজ শুরু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। पुलिस गया था भैया আমরা অবরোধ এই কারণেই করেছি, ডিভিসি পুরো বেঁধেছে আমাদের দিকে, ওই কর্নারটা পুরো খুলে রেখেছে। খুলে রাখার জন্যে আমাদের পুরো জল এসে আমাদের পুরো ঘর বাড়ি ভেসে গেছে। সেই কারণে আমরা বিডিও ম্যাডামকে খবর দিয়েছি, পঞ্চায়েতকে খবর দিয়েছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার জন্য আমরা অবরোধ করেছি, তারা যেন এসে আমাদের এই সমাধান করে দিয়ে যায়, এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে যায়। এটা কি ডিভিসির ক্যানেল? ডিভিসির ক্যানেল, আমরা বিডিও ম্যাডামের কাছে এটাই অনুরোধ, যেন ডিভিসির ক্যানেলটা বাঁধা হয়। ডিভিসির ক্যানেলটা বেঁধে দিলেই আমাদের দিকে জলটা ঢুকতে পারবে না। এইটাই ডিভিসি ম্যাডামের কাছে, এই বিডিও ম্যাডামের কাছে আবেদন। আমাদের পাড়ায় দুদিক থেকে খাদে জল ঢুকি, পাড়া রাস্তাঘাট সব নিকাশি বন্ধ। পঞ্চায়েতে কোনো কাজ করছে না, এর জন্য আমরা অবরোধ করেছি, যাতে আমাদের জলটা বেরোবার ব্যবস্থা করা হোক। জলটা কোথেকে আসছে? জলটা ওই কেনাল থেকে ভেঙে এই খাদে পড়ছে, এই গোটা গ্রামটা ভেসে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের আবেদন, এটা যদি তৈরি করে ব্যবস্থা নেই, তাহলে আমরা ফের অবরোধ করবো। করেছিলেন? আমাদের অবরোধ করার মানে আমরা দীর্ঘদিন ধরে এখানে এই জল ভোগ করছি। আমরা এই জল এত যাওয়া আসা হচ্ছে, এই বর্ষা আসলেই আমরা এইটা করতে হয়। কেন? দীর্ঘদিন আগের বছরে আমরা বৈচিগ্রাম পঞ্চায়েত এবং শিমলাগড় পঞ্চায়েতকে জানিয়ে শিমলাগড় পঞ্চায়েত এসে আমাদের কিছু ড্রেন ফ্রেন করে দিয়েছিল। সেই ড্রেন না সমাজ করাতে আজকে আমাদের পাড়া, এইখানে সব পাড়াতে আমরা আজকে জলে ভর্তি হয়ে গেছে। এটা কি দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায়? এটা দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে হবে, কিন্তু এরা কেউই আমাদের সাহায্য করছে। কি কারণে জলমগ্ন হলো? এই বর্ষার জল, এই বর্ষার জল মাঠে হয়েছে, কেলেন দিয়ে যাওয়ার কথা, সেই কেলেনের জল আমাদের খাদের মধ্যে পড়ছে। খাদের জল আমাদের গ্রামে ঢুকে পড়ছে। এটা কি ডিভিসির ক্যানেল? এটা ডিবিসি থেকে হয়ে এসছে। আচ্ছা, মানে কতগুলো ঘর রয়েছে এখানে? এখানে কিছু না হলেও 400-500 ঘর আছে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন পঞ্চায়েত এলাকা? শিমলাগড় পঞ্চায়েত এলাকা।
আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি জলটা আমাদের বার করে দিক, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সুস্থভাবে থাকতে চাইছি। ওখানে গোয়ারা পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিনের সমস্যা, শুধু আজকের নাই, সমস্যা হচ্ছে দীর্ঘদিন। গত বছরেও আমরা এই ক্যানেলটা জিসিপি দিয়ে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেটাকে কাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবার যে একটা ডিবিসি আছে, সেই ডিবিসি ভেঙে এখানে জলমগ্ন হচ্ছে। সেহেতু বড় ক্যানেল যদি সংস্কার না করা হয় তাহলে ওখানে জলের সমস্যা কিন্তু বারবার থেকেই যায়। আর এই ক্যানেল আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়, জেলা পরিষদ অথবা কোনো এমএলএ এমপি ফান্ড থেকে সেগুলো করলে সব থেকে সুবিধা। আমরা পঞ্চায়েত কিন্তু এই ফান্ডটা দিয়ে করতে পারবো না। আপাতত আমরা জল সরানোর জন্য যে ব্যবস্থা করছি, এটা জিসিপি দিয়ে সেখানে আমরা কাটিয়ে জলটা নামিয়ে দেবো, যাতে জলগুলো গ্রামে থেকে চলে যায়। আচ্ছা, বলছি ম্যাডাম, এটা কি ডিবিসির সমস্যা, মানে ডিবিসি ক্যানেলের সমস্যা? ডিবিসি থেকে তো অবশ্যই জলটা আসছে। আমি গ্রামের মানুষ থেকে যেটুকু জানতে পারলাম, বা আমার এনএসও গেছিলেন স্পটে, সেখানে গিয়ে দেখলেন যে ক্যানেলের জল দিয়ে ওরা ভেসে যাচ্ছে। আচ্ছা, মানে ডিবিসি ক্যানেল থেকে জলটা অন্য ওই। আর এই যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই লাগাতার বৃষ্টি চলছে, এই জন্যই কিন্তু ওখানে হচ্ছে। ম্যাম, একটু নামটা যদি বলেন। উজ্জ্বলা মুর্মু। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ শুরু হবে, জিসিপি ডেকেছি, খুব শীঘ্রই আমরা টেম্পোরারি কাজ করবো, পার্মানেন্টভাবে করছি না। জিসিপি আসুক, জিসিপির সঙ্গে কথা বলে আমরা কাজটার সমস্যার সমাধান করে দিচ্ছি খুব শীঘ্রই।